শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজ হাজির হয়েছি আলু পেঁপের ডালনা রেসিপি নিয়ে। এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে সার্ভ করা যাবে। আর এই রেসিপিটা খুবই একটি স্বাস্থ্যকর রেসিপি। তোমরা কিন্তু পুরো রেসিপিটাই দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো বেশি বেশি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই দেখতে থাকো ভিডিওটি। আলু পেঁপের ডালনা বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা কিন্তু আমি একটু অল্প করেই দিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর কিছু কালো জিরে। এবার এই ফোড়নগুলোকে ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব। ফোড়নটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ডালনা বানানোর জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি এখানে একটা পাকা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদাটা ভালো করে একটু ভেজে নেব। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একদম পরিমাণ মতন নুন। আবারও আমি এই উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। নুনটা আমি একটু বেশি করেই দিয়েছি। আবারও আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে আমি নরম করে নেব। তো মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে, কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ি আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ি। আবারও আমি এই উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই ধনে আর জিরে গুঁড়িটা দেওয়ার সময় গ্যাসের ভলিউমটা কিন্তু কমিয়ে রাখতে হবে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। আমি এই পেঁপেটা বাজার থেকে কিনে এনেছি আর পেঁপেটা একটু অল্প করে পেকে গেছে, তো কিছুই না, তো বেশি পাকেনি। তো আমি পেঁপেটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আলু। আমি এখানে যতটা পেঁপে নিয়েছি ততটাই কিন্তু আলু নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরের ডাল। ডালটাও কিন্তু ততটাই নেওয়ার চেষ্টা করবে। সব কিছু যদি পরিমাণ মতন হয় তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার আমি এই আলু পেঁপের ডালটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই আলু পেঁপের ডালনা রেসিপিটা কিন্তু একদম সহজ বানানো। তোমরা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারো। বাড়িতে পেঁপে থাকলে অনেকেই চিন্তায় পড়ে যায় যে পেঁপের কি বানাবো। তো পেঁপের কিন্তু অনেক রকম রেসিপি হয় বন্ধুরা। তো যারা গ্রামে গঞ্জে বাস করে তারা প্রায় পেঁপেটা রান্না করে। পেঁপের কিন্তু অনেক রকম রেসিপি হয়, তো অবশ্যই তোমাদের সেগুলো শেয়ার করব। তো এখন পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা, পেঁপেটা কিন্তু ভালো মতন আমি কষিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা একটু বেশি করেই দিলাম, আলু ও পেঁপের ডালটা সেদ্ধ হবে। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ধারে ধারে যে মশলাগুলো লেগে আছে ওগুলো যাতে না পুড়ে যায়। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ভালো করে সেদ্ধ করে নেব পেঁপে আর ডাল আলুটাকে। তো বন্ধুরা, আমি আজকে আলু পেঁপের ডালনাটা যেভাবে বানালাম
তোমরা যদি একইভাবে বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেও, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খেতে কেমন হলো। ডালনাটা কিন্তু অনেকক্ষণ ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম 4টা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু পেঁপে ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আরও 5 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব এই ডালনাটাকে। 5 মিনিটের মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু পেঁপের ডালনা রেসিপি। তো বন্ধুরা, আলু পেঁপের ডালনা রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখো কতটা ঘনত্ব করেছি আমি, একদম পাতলাও করিনি আর একদম মোটাও করিনি। তো এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে একদম রেডি হয়ে গেছে আলু পেঁপের ডালনা রেসিপি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর নামিয়ে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আলু পেঁপের ডালনাটা আমি সার্ভ করে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।